সঙ্গে সহযোগিতা করবেন শ্রী রাকেশ ঘোষ এবং সৌরভ চৌধুরী। রয়েছেন অধ্যক্ষা মিতালি চট্টোপাধ্যায়। যান, আপনি পাশে যান, যান পাশে যান, আরে মহা মুশকিল। পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হচ্ছে শ্রীমতী সোনালী দত্ত সাহাকে। প্রসঙ্গে জানিয়ে রাখি, সোনালী দত্ত সাহা মঞ্জুরির যেমন শিক্ষার্থী, তেমনি শ্রী রাহুল চট্টোপাধ্যায় ও মিতালি চট্টোপাধ্যায়েরও ছাত্রী। এবং আমরা এখন শ্রীমতী সোনালী দত্ত সাহার কাছ থেকে কিছু কথা শুনে নেব, তার কিছু মূল্যবান বক্তব্য এই মঞ্জুরি সম্পর্কে, তার অভিজ্ঞতা এবং মঞ্জুরির ভবিষ্যৎ বা পরিকল্পনা সম্পর্কে কথা বলবেন সোনালী দত্ত সাহা। সবার প্রথমে এই মঞ্জুরির কর্ণধার দুজন আছেন, শ্রী রাহুল চট্টোপাধ্যায় এবং শ্রীমতী মিতালি চট্টোপাধ্যায়, দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম। এবং যে সমস্ত সতীর্থরা, আমি বলতে পারি আমি তো মঞ্জুরিরই একজন সদস্য, এবং সবচেয়ে বড় কথা আমি বারাসাতেরই মেয়ে। তো আমার বিয়ের পরই আমার হাজব্যান্ড, আমার স্বামীও আছেন মঞ্চে, প্রবীর সাহা, ওনার কাছ থেকেই মূলত মঞ্জুরির কথা আমি শুনেছি। অনেক আগে তো আমি সেরকমভাবে সঙ্গীতের সঙ্গে মানে যুক্ত ছিলাম না। যাই হোক, তখন থেকেই আমার শোনা যে মঞ্জুরি খুব সুন্দরভাবে তার ছাত্রছাত্রীদের তৈরি করে। তো তারপরে যখন আমরা নিজেরা একটা সংস্থা তৈরি করে শেখার আগ্রহ প্রকাশ করলাম, তখন উনি আমাদের মঞ্জুরির একজনই কর্ণধার মিতালি চট্টোপাধ্যায়কে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এবং আমরা সেই আজ থেকে প্রায় 10 বছর আগের থেকেই দিদির কাছে আমরা শিখছি। সেই অর্থে আমি মঞ্জুরির একজন শিক্ষার্থী, শিখেই চলেছি, কারণ শেখার কোনো শেষ নেই। সেভাবে ছোট থেকে সঙ্গীতকে ভালোবাসি, কিন্তু সেরকম শিক্ষা হয়নি। প্রকৃত শিক্ষা বলতে গেলে হয়তো এখনই কিছু কিছু শিখছি। মঞ্জুরির কথা প্রথম থেকেই বলি। আমার মনে পড়ে আমি যখন 19 সালে প্রথম প্রধান শিক্ষিকা পদে আসীন হই, তখন আমি মঞ্জুরি এবং আমার দিদির কাছ থেকে প্রথম সম্বর্ধনাটা পেয়েছিলাম মঞ্জুরির বার্ষিক অনুষ্ঠানে। সেটা নজরুল মঞ্চে হয়েছিল। এবং দিদি সদা সর্বদা আমার থেকে অনেকটাই শিক্ষায়, গুণে, বয়সে সব কিছুতে বড়, তা সত্ত্বেও আমাকে বড় আসনটা দেন। এই ভালোবাসা অবশ্যই আমার পরম পাওয়া, পরম প্রাপ্তি। আর যাকে নিয়ে আমাদের অনুষ্ঠান চলার পথ, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে আমার সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম। আমাদের আছেন রবি ঠাকুর। সত্যি বাঙালির একটা গর্বের দিন আগামীকাল। তারই প্রারম্ভে মঞ্জুরি যে কবি প্রণামের আয়োজন করেছে, সেই কবি প্রণামে আমি তো আছি অংশীদার হিসেবে। এই সুন্দর একটি অনুষ্ঠান আমাকে দিয়ে দিদি এবং দাদা দুজনেই প্রজ্বলিত করলেন, প্রদীপ প্রজ্বলন করলেন। এই যে পাওয়া পরম প্রাপ্তি, এটা আমি সারা জীবন আমার মাথায় করে রাখবো। এবং মঞ্জুরি তো আমি যেহেতু নিজে শিক্ষার্থী, তাহলে বুঝতেই পারছেন উপস্থিত সকলেই যে মঞ্জুরি কতটা আপন করে, নিজের মতো করে মঞ্জুরি শিক্ষা দান করে। এবং দিদি একটি চাকরি করেন, বেশ অনেক দূরে যান, মানে দিদি যান হচ্ছে উত্তর কলকাতা, মানে আমাদের বারাসাত থেকে, উত্তর বারাসাত থেকে একেবারে দক্ষিণ প্রান্তে, বহু দূর। যেতে আসতেই তার অনেক সময় চলে যায়। তা সত্ত্বেও, তারপরেও বা আমাদের যেভাবে প্রতিদিন আমরা যদি আসতে বিরক্ত হই, না আজকে যাব না, দিদি ছাড়েন না, আসতেই হবে। আমি যদি অত দূর থেকে আসতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? এই যে দিদির এনার্জি, এবং সব থেকে বড় কথা আমাদের শেখানোর ইচ্ছা, এটা কিন্তু সবাই পায় না। এই পাওনাটা মঞ্জুরির শিক্ষার্থীরা নিজেরা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। আমরা আগামী দিনে একটি জায়গায় 10ই মে
26শে বৈশাখ যাব ব্লাইন্ড স্কুলে বেহালায়, সেখানে কিন্তু দিদিকে ওনারা পারফর্ম করতে বলেছেন। দিদি বলেছেন না, আমি করবো না, আমার মেয়েরা যাবে। মানে যেখানে যাওয়া সেখানে দিদি আমাদের এগিয়ে নিয়ে যাবে। আর একটা কথাও বলি, এই কদিন আগে আমরা একটা খুব সুন্দর একটা মানে অনুষ্ঠানের সাক্ষী ছিলাম। সেটা হচ্ছে অগ্নিবীণা বলে একটি অনেক পুরানো সংস্থা আছে, সেখানে 125তম নজরুল ইসলামের জন্মবর্ষ পালন হচ্ছে। সেখানে একটি তারা 250 জনের মানে একসাথে সঙ্গীত সঙ্গীত পরিবেশন করার সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগে আমিও সামিল হয়েছিলাম, কিন্তু আমার বলতে দ্বিধা নেই, আমি পেছন দিকে সরা আর আমি বললাম না, আমি যাবো না, আমি যাবো না। দাদা আমাকে জোর করে না, যেতেই হবে। সেটা আমি বলে না, আমরা এখানে যারা আছি সবাই জানে যে এরকম ভাবে আমাদেরকে না করতে চাইলেও করিয়ে নেওয়া, এটা জানি না। আমি অন্য অনেক সংস্থার সাথে যুক্ত নই, তবুও আমার মনে হয় যে সবাই এভাবে নিজেদেরটা সরিয়ে রেখে আমার যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে ঠেলে দেওয়া, এগিয়ে দেওয়া, এটা মঞ্জুরির পক্ষেই সম্ভব। আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। মঞ্জুরি তো নিশ্চয়ই এগিয়ে চলবে সকলের সাথে, এবং আমরা যতজন আছি আমরা আশা রাখি শেষ দিন পর্যন্ত আমরা মঞ্জুরির সাথে থাকবো, মঞ্জুরিকে আমরা ভালোবাসবো, এগিয়ে নিয়ে যাবো, এবং উন্নতি আরো 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 অনেক উন্নতি হোক মঞ্জুরির শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, তাদের নাম হোক, এবং আমাদের দাদা এবং দিদি দুজনেই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের সাথেই থাকেন, আমরা তাদের ছাড়ছি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে আমার প্রণাম জানাই। আমাদের আছেন একজন রবীন্দ্রনাথ, তাকে নিয়ে আমাদের পথ চলা, তার কথাকে যেন আমরা মান্যতা দিতে পারি। শুধু একটা দিন রবীন্দ্র জয়ন্তী পালন করলাম তা করলে হবে না, তিনি যে যে কথাগুলো বলে গেছেন, অন্তত আমরা পরবর্তী প্রজন্মের কাছে যেন এই বার্তাটা ছড়িয়ে দিতে পারি যে শুধু একদিনের রবীন্দ্র জয়ন্তী নয়, সারা প্রত্যেকটা দিন 365 দিন রবীন্দ্রনাথকে নিয়ে চলা, এই যেন আমাদের পাথেয় হয়। নমস্কার।